22/11/2024 ইংরাজি রোজ শুক্রবার বিকাল 3টায় কুষ্টিয়ার খোকসা জানিপুর ও কমলাপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলার যে দুটি দল একে অপরের মোকাবেলা করেন তাদের মধ্যে পাংশা থানা ফুটবল একাদশ বনাম কুমারখালী থানা ফুটবল একাদশ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল গফুর, ওসি তদন্ত খোকসা কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুল আলম আক্কাস, প্রতিষ্ঠাতা সভাপতি জানিপুর ও কমলাপুর যুব সংঘ, আব্দুল সালাম মোল্লা সাবেক সভাপতি, হাশেম আলী সাবেক সভাপতি, জামাল উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক, খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু, খোকসা পৌর যুবদল সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসেন, সাবেক পৌর ছাত্র দলের সভাপতি হাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের সুযোগ্য পুত্র সুবন। সবার উপস্থিতিতে খেলাটি শুভ উদ্বোধন ঘোষণা করেন খোকসা থানা ওসি তদন্ত আব্দুল গফুর এবং তিনি সবার উদ্দেশ্যে বলেন, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। যুবরাই শক্তি, যুবরাই বল, আমরা ছাত্র দল, এই মন্ত্রে সবাইকে উদীয়মান হতে হবে। মাদক ছেড়ে কলম ধরি, মাদক ছেড়ে খেলা ধরি, আগামী সুন্দর বাংলাদেশ গড়ি। 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীনের পর যুবরাই আগামী দিনের নেতৃত্ব দিবেন। যুবরাই শক্তি, যুবরাই সংস্কার করছেন। ক্রীড়ামোদী ছাত্ররা, ক্রীড়াপ্রেমী ব্যক্তিরাই আগামী দিনে নেতৃত্ব দিবে, আমরা এটা বিশ্বাস করি। আজকে যে দুটি শক্তিশালী দল উপস্থিত হয়েছেন, পাংশা বনাম কুমারখালী, সবাইকে আহ্বান করব হিংসা বিদ্বেষ মনোভাব পরিহার করে সুন্দর একটা খেলা উপহার দিবে। আগামীতেও এই মাঠে সুন্দর খেলা হবে, আমরা আপনাদের সাথে আছি, থাকবো, সকল প্রকার সহযোগিতা আমরা দিব। ইতিমধ্যে আমরা দু দলের প্লেয়ার মাঠে নেমে গেছে। আমি আজকের এই খেলার উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখা বললাম। জেলার টিম, আমি আশা করি ওরা প্রফেশনাল খেলোয়াড়, ভালো খেলবে, খেলে রেজাল্ট করতে হবে। আমি দীর্ঘদিন পরে খেলা পরিচালনা করছি, যাতে নিরপেক্ষতা রাখতে পারি সে ব্যাপারে সবার কাছে দোয়া চাচ্ছি। খেলা ইনশাআল্লাহ কুমারখালীর সঙ্গে খেলা, ওরাও ভালো টিম, আমাদেরও ইনশাআল্লাহ যথেষ্ট ভালো টিম। আশা করি ওদের থেকে আমরা ভালো খেলবো, বেটার খেলবো এবং ম্যাচ জয় করব, মাঠ খেলা শেষ করবো। পাংশা আর কুমারখালীর দুইটা দল, আশা করা যায় দুইটা দলই ভালো খেলবে, আমাদের মধ্যে একটা সুন্দর খেলা উপহার দেওয়া হবে। ইনশাআল্লাহ ভালো, সেরা থেকে সেরা দেওয়ার চেষ্টা করবো। দুইটা টিম ভালো। প্রথমে আমি ধন্যবাদ জানাই এই খেলার আয়োজক কমিটিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। দ্বিতীয়ত খেলার পরিবেশ অনেক ভালো, মাঠটা ভালো। ইনশাআল্লাহ আমরা ভালো খেলে ম্যাচ জিতে ফিরবো। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো, যতটুকু দেওয়া যায়। কাদের সঙ্গে খেলা আপনাদের? খেলা আমাদের পাংশার সাথে, পাংশা বনাম কুমারখালী। আমরা ভালো খেলবো এবং উইন করবো ইনশাআল্লাহ। খোকসা গার্লস স্কুলের মাঠে খেলা, আমাদের কুমারখালী একাডেমি বনাম পাংশা। ইনশাআল্লাহ আমরা আশা করছি আমরা আমাদের টিম খুব ভালো খেলবে, জয় নিয়ে আমরা মাঠ থেকে ছাড়বো। দর্শক দেখতে পাচ্ছেন, দেখা যাক কি হয়, সম্ভাবনা রয়েছে কিন্তু না বল মাঠের বাইরে। দর্শক দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে যে খেলাটি আজকে উদ্বোধন হয়েছে, সেই খেলাটি কিন্তু দেখতে
আমি সরাসরি দেখাতে চেষ্টা করছি। তো দর্শক দেখতে পাচ্ছেন আজকের এই উদ্বোধনী ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবেলা করেছে তাদের মধ্যে রয়েছে পার্শ্ববর্তী থানা পাঞ্জাব ফুটবল একাদশ বনাম কুমারখালী থানা ফুটবল একাদশ। ইতিমধ্যে আপনারা জানেন দ্বিতীয়ার্ধের খেলা চলছে, তবে দ্বিতীয়ার্ধের খেলায় আমরা দেখেছি প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু মরিয়া হয়ে উঠেছেন আমাদের পার্শ্ববর্তী থানা পাঞ্জাব থানা ফুটবল একাদশের অনুকূলের যে সকল খেলোয়াড় রয়েছে তারা কিন্তু মাঠে মরিয়া হয়ে উঠেছেন। তবে দর্শক আজকের এই খেলা আমরা দেখেছি 2-0 গোলে এগিয়ে রয়েছে কুমারখালী থানা ফুটবল একাদশ, অর্থাৎ পাঞ্জাব ফুটবল একাদশ 0 কুমারখালী থানা ফুটবল একাদশ 2-0 গোলে এগিয়ে রয়েছে আমাদের পার্শ্ববর্তী থানা কুমারখালী থানা ফুটবল একাদশ। গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না প্রতিহত করেছেন। খেলাটি শেষে 2-0 গোলে বিজয় লাভ করেন কুমারখালী থানা ফুটবল একাদশ। উক্ত খেলা দেখে দর্শনার্থীরা বলেন, দর্শক অনেক দর্শক যে চতুর্দিকে দেখতেছে তাই আমরা অনেকভাবে আনন্দ পাইতেছি আর কি। আর আমরা এই খেলা দেখে খুবই আনন্দিত। এই দেশ স্বাধীন হওয়ার পর এখন অনেক জায়গায় খেলাধুলা হচ্ছে। এই জানিপুর কমলাপুর মাঠে অনেক আগে খেলা হতো, এখন এই যে নতুন খেলা শুরু হলো এই খেলা থেকে সবাই আনন্দিত এবং এলাকাবাসী সবাই এখানে আনন্দ উচ্ছ্বাস পালন করছে এবং মনে হচ্ছে একটা ঈদের আনন্দ হচ্ছে। ঠিক আছে, সর্বপ্রথম শুভেচ্ছা জানাচ্ছি। আজ প্রায় 1-2 যুগ মতো এই ক্লাবের কোনো কার্যক্রম ছিল না, যারা নতুন করে এই কার্যক্রম শুরু করেছে সেই কমিটি এবং যারা সাবেক এই ক্লাবের কর্মকর্তা তাদেরকে এরকম একটি সুন্দর খেলা আজ এই কমলাপুরের ঐতিহ্যবাহী মাঠে উপহার দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে, আমার বিএনপির পক্ষ থেকে, আমার পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে যারা পরিশ্রম করছে। শুভেচ্ছা জানাচ্ছি প্রশাসনের লোকজনের, যারা খোকসা পুলিশ প্রশাসনের আমাদের যারা এখানে উপস্থিত থেকে শৃঙ্খলা রক্ষার জন্য তারা রয়েছে। আর মিডিয়া যারা আপনারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপামর এই জনসাধারণের যারা সহ এই গ্রামের লোকজন তারা অনেক আগে থেকে খেলা এবং প্রত্যেকটা ব্যাপারে তারা অনেক বেশি উৎসাহী। খেলাধুলা, ওয়াজ মাহফিল, তারপর গান বাজনা সব আমাদের ঐতিহ্য খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।